হ্যালো ফ্রেন্ড, তো আমরা এসেছি মন্দিরে এটা হচ্ছে ফালাকাটা মকালবাড়ি মন্দির। দেখো ওইদিকে পূজা হচ্ছে। আর মন্দিরটা এটা সেই অনেক অনেক বড় মন্দির, মানে কয়েকটা মন্দির আছে, শিব মন্দির আমি এতটা জানি না। তো আর আমাদের লোকটা দেখো কীরকম, প্রীতির লোকটা দেখো, আমার লোকটা দেখো, পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইল, দেখো পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইল। তো মন্দিরে যাচ্ছি পূজা দিতে, আগে এখানে মন্দিরটা। তো চলো গাইস। তো ফাইনালি পূজা হয়ে গেছে এখানে, এখন পূজা টুজা দিলাম আমরা। আর দেখো লোকটা কীরকম, মন্দিরে কি সুন্দর টাইলস মাইলস লাগানো সেই। আর ওই পাশে নদী আছে, ঠিক আছে, নদীটা কিন্তু সেই লাগছে এখানে। দেখো কি সুন্দর নদী ওইদিকে। আর এখানে অনেক এখানে কি কি পূজা হয় গো? শিব পূজা আর হচ্ছে সে কৃষ্ণ আছে, শিব পূজা, কৃষ্ণ পূজা, কৃষ্ণ পূজা, রাধা রাধা কৃষ্ণ পূজা, শিব পূজা, দুর্গা পূজা এখানে হয় না না? এখানে কালী পূজা হয় মনে হয় না? আর কালী পূজা, সেই বড় কালী পূজা হয় মনে হয় এখানে। আর এই দেখো, আর দশমী, এটাই মনে হয় দশমী ঘাট না? না, এটা কি, এটা মকালবাড়ি। এখানে দশমী হয় না? না, তো গাইস সেই কিন্তু মন্দিরটা ভালো লাগছে কিন্তু। কত বড় এটা কি গাছ, বট গাছ না? কত বড় বট গাছ দেখো। তো অল্প ঘোরাঘুরি করবো, রিলস বানাচ্ছি, ফটোশ্যুট করছি। চলো ফ্রেন্ড, দেখো প্রীতি পোজ দিচ্ছে এখানে, আর দাদা ফটো তুলছে। গরমের মধ্যে শেষ, তো গরম বলার মতো না, সেই গরম। কিন্তু কি এখন ফটো উঠাচ্ছে, দেখো ঘন্টা বাজানো পোজ। অলরেডি আমিও নিয়ে নিছি কয়েকটা ফটো এরকম, ঘন্টা বাজানো পোজের ফটো নিচ্ছে। আর গরম কিন্তু হেভি গরম গাইস, সেই গরম লাগছে। তো মন্দিরটা একটু ঘুরে তোমাদেরকে দেখাই, চলো। এরকম মন্দিরটা চারদিকে যাওয়া যাবে এরকম, সেই কিন্তু দেখো এখানে মনে কোনো ঠাকুর থাকে, খুব ধুনা ধরানো হচ্ছে দেখো। ওদিকে সেই কি সেই, এদিকে কোনো স্কুল স্কুল মনে হয় এটা, না কি বা, কালারটা তো এরকম লাগতেছে না কোনো মন্দিরের কোনো হবে মনে হয়। এখানে ফটোশ্যুট করছে দুজন, কিছু বাইরের লোক সেই। কিন্তু এটা মেন গেটটা, ওইটা এটা একটা মেন গেট। আর ওইদিকে একটা গেট আছে, কিন্তু ওইদিকের গেটটা বন্ধ এখন। এটা মন্দিরের সামনে, সামনে নজারাটা করছে এরকম দেখা যাচ্ছে মন্দিরের সেই। কিন্তু এটা কে কে কী ঠাকুর বলতে পারবো গাইস, কে কী ঠাকুর এটা দেখো তো, সেই ওইখানে ওইখানে ওইখানে। আর এখানে আমরা বসার জায়গা, কেউ রেস্ট মেস্ট করলে এখানে বসার। আর এখানে কিছু লেখা আছে দেখো, স্বর্গীয় হেমগিরি সাহা চৌধুরী কী কী। এখানের লোকই চিনবে এগুলো কে কার নাম, এগুলো মানে মন্দিরগুলো বানাই গেছিলো। আর দেখো ম্যাডামের ফটোশ্যুট এখনও শেষ হয় না, এখনও ফটোশ্যুট। আর এখানে একটা মন্দির আছে দেখো, এটা মনে হয় শিব মন্দির। হ্যাঁ, এটা কারণ এখানে অনেক বড় বট গাছ, শিব ঠাকুরের ত্রিশূল বগেরা সব কিছু আছে এখানে। এটা মনে হয় শিব মন্দির। আর গাইস এটা এটা দেখো, এটা মনে হয় রথ ঠাকুর। এটা কি রথ, এটা কি গাইছে ফালাকাটা থেকে কে কে ভিডিও দেখতেছে, এটা কি একবার নাম বলো তো। এটাতে কি করে ছোটো গাড়িটা? আমার মনে হয় রথের এটা, যেটা রথের সময় আমরা যেরকম গাড়ি একটা ব্যবহার করি, ওই গাড়িটা মনে হয় আমার আইডিয়া। তো দেখো এই যে নদীটা, কত জল নদীতে, আর প্রচুর কিন্তু ধার, দেখো কি ধার নদীটাতে। আর এই যে মন্দিরটা বসাই সেই, সেই মন্দিরটা দেখো। ওইটা শিব মন্দির বলছিলাম তোমাদেরকে, শিব মন্দিরের সাইড দিয়ে এই যে নদীটা আছে, কি প্রচুর ধার কিন্তু দেখো, কত বড় নদী, কত জল। জানো না জল ছিটা দিতে লাগে যে? দেখো এই জল ছিটা দিচ্ছে আমাকে, একটা স্টেপগুলো দেখো, কত বড় বড় স্টেপ। উঠতে উঠতে আমার পেটটা এই জায়গাটা নামতে নামতে। দেখো এই যে মন্দির, এদিকে এই যে বট গাছ, কত বড় বড় বট গাছ। ফাইনালি আমাদের হয়ে গেছে পূজা করা, রিলস বানানো, ফটোশ্যুট করা, सब কিছু হয়ে গেছে। এই যে মন্দির, तो যাচ্ছি আমরা এখন। जो पब्लिक रिलेशन है सब आदमी देख रहा है गाइस, अभी बाजू में बाइक में है ना, इंग्लिश भी देख रहा है, पूरा आदमी देख रहा है यार, पूरा आदमी देख रहा है गाइस। জল খাবো আমরা বাড়ি, আর প্রচুর গরম। সকালবেলা এসেছি, সকালবেলা কয়টা 12টার সময় আমরা মন্দিরে এসেছি, ঠিক আছে।
তো এখন যাব বাড়ি। তো ব্লগটা এখানে শেষ। যদি ভালো লাগে আর আমাদের Like, comment,